এটা কিন্তু কোনো রকম রেস্টুরেন্টে বসে আমি খাচ্ছি না। এটা আমি বাড়িতে বানিয়েছিলাম। আর এই রেসিপি আমার রান্নাঘরে ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। আর এটা খেতে হয়েছিল অসাধারণ। এই মেনুটা যদি কোনো ক্যাফে রেস্টুরেন্টে বিক্রি করা হয় তাহলে মনে হয় সেই রেস্টুরেন্টে ভিড় লেগে যাবে। এতটাই টেস্টি হয়। আর এই রেসিপিটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর ফার্স্ট টাইম ট্রাই করে ভাবিনি যে এতটা টেস্টি হবে এটা। যতটা সুন্দর এটা দেখতে তার থেকেও বেশি সুন্দর খেতে। তাই প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাতে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং তেল। অল্প এখানে আমি হাফ চা চামচ তেল দিয়েছিলাম। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। ব্যাস এটার একটা ডো হয়ে গেছে। এরপরে আমি আরও 1.5 কাপের মতো ময়দা এখানে নিয়ে নিয়েছি। সেম প্রসেসে নুন এবং তেল দিয়ে মেখে নিয়েছি। তারপরে এটা জল দিয়ে না মেখে আমি এখানে দুটো বিটকে ভালো করে পেস্ট করে একটি ছাঁকনিতে ছেঁকে জুসটা বার করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি এখানে মাখবো। এখানে আমার বিটের রস দিয়ে আটা মাখা হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা ময়দা না খেয়ে এখানে কিন্তু আটা ইউজ করতে পারে। ব্যাস এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি এখানে চপারে দিয়ে ভালো করে কিমা করে নিয়েছি। তারপরে দিয়েছি রসুন, আদা এবং পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি এখানে চিকেনের থেকে আমি হাফেরও বেশি পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা দিলে এটা দুর্দান্ত খেতে হয়। ব্যাস এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সাদা তেল। এখানে চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও খুব সুন্দর হয়। আর দিয়েছিলাম হাফ চা চামচ সয়া সস। ব্যাস আর কিছু দিইনি। এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার মতো। তারপরে এখানে আমি যেটা বিটরুট দিয়ে বানিয়েছিলাম যেই ডোটা, সেটাকে লেচি করে বেলে নেব। এখানে আমি একটু মোটা করে বেলবেন, একদম পাতলা করা যাবে না, যেহেতু এটাকে আমি রোল করব। ব্যাস এটা বেলে নিয়ে আমি যেই সাদা ময়দাটা মেখেছিলাম সেটা লম্বা করে এর মিডিলে বসিয়ে একটু দেখে এটা চৌকো করে কেটে নেব। এটা খুব সহজ, একবার দেখলেই করতে পারবেন। ব্যাস তারপরে চৌকো করে কেটে এটা রোল করে নেব। ওপর থেকে বিটরুটটা আর ভেতরে সাদা। আর এটা কাটার সময় সব থেকে ভালো লাগছিল দেখতে। ব্যাস এটা কাটার সময় দেখেই মনে হবে এই রেসিপি বানানো একদম সার্থক। এটা দেখে আর আমার মোমো বানাতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এটাকে সাজিয়ে এইভাবেই রেখে দিই। এতটা সুন্দর দেখতে হয়েছিল। আর এটা বানানো খুব সহজ, যতটা দেখে মনে হচ্ছে কঠিন, একদম কঠিন না। ব্যাস এটাকে আমি হাতে তালুতে চেপে চেপে একটুখানি গোল করে নেব, দিয়ে হাতে চাপ দিয়ে এটা লেচি করে নিয়েছি। ব্যাস এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা করে বেলে নেব। একবারই খুব চাপ দিয়ে না বেলে হালকা করে হাতে বেলে নিতে হবে। তবে এটা একটা ছোট্ট টিপস, প্রথমে কিন্তু আমরা যেমন লুচি বেলি সেইভাবে দুবার বেলে এরপরে কিন্তু শুধু সাইডটা বেলবেন, মিডিলটা না, তাহলে কিন্তু মিডিলটা পাতলা তো হবেই। আর মনে হয় আমাদের কাছে সবথেকে কঠিন মনে হয় যে সাইড মোটা রয়ে যায় আর মিডিলটা একদম পাতলা হয়ে যায়। আর এইভাবে বেললে কিন্তু সাইডটাও পাতলা থাকে এবং মিডিলটাও পাতলা থাকে, দুটো সমানভাবে বেলা যায়। সাইড থেকে বেললে এই সুবিধাটা খুব সুন্দর। আর এটা দেখুন কতটা পাতলা হয়েছে, যেই রকম আমরা চিকেন ডাম্পলিং খাই এটা সেই রকমই হয়েছিল। ভেতর থেকে একদম জুসি আর বাইরেটা এইরকম কালারফুল দেখতে। আর এটা টেস্টটাও কিন্তু দারুণ। ব্যাস এইভাবে আমি সবগুলোকে বেলে নেব, যেইভাবে আমরা মোমোর লুচি বেলি। এখানে আমার বেলা হয়ে গেছে ময়দা ডোটা। এরপরে আমি এখানে
শেপ দিয়ে দেবো। এটা খুব সহজ, জাস্ট ভেতরে পুরটা দিয়ে আমি এখানে মুখটাকে একটু জল দিয়ে জয়েন্ট করে নেবো, দিয়ে সাইডের কর্নার দুটোকে টেনে দুদিকে দুদিকের কর্নারটাকে এক কাছে নিয়ে এসে মুড়ে দেবো। ব্যাস, একদম হয়ে যাবে এই রকম ফুলের মতো শেপটা। মনে হয় সব মোমোর যেই শেপগুলো তার থেকে সহজ, সব থেকে সহজ এই শেপটা। এটা সবাই বানাতে পারবে, তবে চাইলে আপনারা অন্যভাবেও করতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় এটা খুব সহজ আর দেখতেও খুব সুন্দর লাগে। ভেতরটা সাদা আর বাইরের যেই সাইডগুলো ওইগুলো হয় গোলাপি। আমি এখানে প্রথমেই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটি থালাতে আমি এখানে এই রকম থালা একটা নেবেন যেখানে ছিদ্র করা আছে, কিংবা মোমো স্টিমার থাকলে তো খুবই ভালো। আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছিলাম, দিয়ে মোমোগুলি দিয়ে দিয়েছিলাম। তবে মোমোগুলি দেখবেন একে অপরের সাথে যাতে না লেগে যায়। তবে এখানে কিন্তু আরও একটা টিপস, যেই জলটা আমরা ফুটতে দিয়েছিলাম ওতে কিন্তু একটু বিটরুটের জুসটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু মোমোর কালারগুলো সেম এই রকমই থাকবে। এটা কিন্তু অবশ্যই ফলো করবেন যদি মোমোর কালার এই রকমই রাখতে চান। 10 মিনিট স্টিম করে নামিয়ে নেবেন, ব্যাস একদম রেডি।